মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করেছে বিজেপি এবং সেটার পিছনে যার যার হাত রয়েছে কটা মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। ওটা তো জনরোষ নয়, ওটা হচ্ছে গুন্ডা বদমাশের পকেটে টাকা গুজে সেখানের ওই যারা শাসক রয়েছে তারা সেখানে পাঠিয়েছে, একটা কর্মীকে মেরে ফেললো, তারপরে সেই কর্মীর পরিবারকে কিনতে গেছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও তুমি মাধ্যমিক দেবে, তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। গতকাল আমরা দেখলাম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়েছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপির বেশ কিছু নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল কিভাবে দিলীপ ঘোষ, জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হয়েছিল। যতই হোক একজন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, এই ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, যারা মহিলা সুরক্ষার কথা বলে সেখানে দাঁড়িয়ে যখন আমরা কণ্ঠ ছেড়ে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের সিএম থেকেছে, তার আগেও বিভিন্ন পদে উনি বসেছেন এবং সেইভাবেই যখন আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন কর্মীর বাড়িতে যাবেন, সেই কর্মীটাকে মিথ্যে কেস দিয়ে তার পরবর্তীতে পুলিশ হেফাজতে নিয়ে তাকে যখন খুন করে দেওয়া হলো, সেইটার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছে এবং সেইটাকে কেন্দ্র করেই শাসকের এত ভয়। আমি সেখানে ছিলাম যখন দিদির গাড়ির উপর হামলা হয়, আমি গাড়ির মধ্যে যেইভাবে গাড়িটাকে কেন্দ্র করে দিদিকে টার্গেট করে তারপরে থানির থেকে শুরু করে যেইভাবে নোংরামি করা হয়েছে সেটা মূলত দিদিকে মারার একটা চক্রান্ত ছিল। আমি স্পষ্ট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করেছে বিজেপি এবং সেটার পিছনে যার যার হাত রয়েছে কটা মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কেন ছিল না সেই সময় যখন গাড়ির উপর আক্রমণ হচ্ছে, যখন ক্রমাগত এরকম হেকেল করা হচ্ছে, আমাদেরকে টেনে হিচড়ে সরানো হচ্ছে, তখন পুলিশ কি করছিল? নীরব দর্শক হিসাবে কেন ছিল? এই প্রশ্ন করে তার পরবর্তীতে আজকে আমরা বলেছিলাম কালো পতাকা নিয়ে, কালো ব্যান্ড পরে আমরা এটাকে কেন্দ্র করে মাঠে নামবো। আমরা বারবার একটা কথা বলতে চাই, গণতন্ত্র যেই কথাটা আমাদেরকে সকলকে অধিকারটা দিয়েছে, সংবিধান যেই অধিকার আমাদের সকলকে দিয়েছে, ভারতবর্ষের বুকে কেন বিরোধীর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার জন্য তাকে খুন করার চক্রান্ত হবে? শুধুমাত্র এই প্রশ্নটা করতে চেয়েছিলাম। আমরা হাজরা মোড়ে শান্তিপূর্ণ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ অবরোধ। কেউ বলতে পারবে না আমরা কারোর সাথে দুর্ব্যবহার করেছি। পুলিশদেরকে দিয়ে পায়ে মারা হয়, পুলিশদেরকে দিয়ে হেকেল করা হয়, ঠেলা হয়, লাঠি চার্জ করে তার পরবর্তীতে আপনারা দেখেছেন, ছিলেন আপনারা যে কিভাবে টেনে হিচড়ে তার পরবর্তীতে ভ্যানে তুললো। প্রিজন ভ্যানে আপনাদের তুলছিল, আমি নিজের চোখে দেখলাম। বেশ পুলিশ মানে পুরুষ পুলিশ যারা ছিল, পুলিশরা আমাদের উপর হাত দিয়ে কি করে তুলছে, ঠেলা হেঁচড়া করছে আপনারা দেখেছেন, যে ধাক্কা মেরে সেখানে তোলা হয়েছে আমাদেরকে। আমরা বারবার বলছি আপনারা কেন করছেন এটা? আপনাদেরকে কে সেই অধিকার দিয়েছে এই নোংরামি করার? আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরে দেখুন জয় বাংলা উঠে আসছে। গতকাল তারা যে জিনিসটা করলো, তারা বুঝতে পারছে না যে সেখান থেকে একটা অগ্নিশিখা কিন্তু ইতিমধ্যেই গোটা বাংলায় সকলের হৃদয় জ্বলা শুরু করে দিয়েছে। নেত্রীর উপর যখন যখন আঘাত পড়বে, ছাত্র, যুব, আইটি, মাদার যা সব রয়েছে, মহিলা, সবাই মাঠে নামবে। প্রত্যেকটা জনগণ মাঠে নেমে কণ্ঠ ছেড়ে জয় বাংলা বলবে। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারী নিরাপত্তা এই পরিবর্তনের মূল লক্ষ্য ছিল, সেখানে আজকের পুরুষ পুলিশ আপনাদেরকে ধাক্কা দিয়ে প্রিজন ভ্যানের দিকে ঢোকাচ্ছে। তুমি দিল্লিতে দেখেছো তো? তুমি দিল্লিতে দেখেছো কিভাবে ছাত্র যুবরা যখন আন্দোলন করছে তখন একটা মেয়েকে যেইভাবে বিলো দ্য বেল্ট ভাবে নোংরামি করে তার পরবর্তীতে তাকে মারা হলো, তারপরে তাদেরকে যেইভাবে হ্যাকেল করা হলো, সমান দৃশ্য আপনারা দেখলেন তো বাংলায় পুনরাবৃত্তি করছে তারা। আমি একটা কথা বলতে চাই, দিল্লিতে যেই আন্দোলন হয়েছিল ছাত্র যুবদের, বাংলার এই মাটি আন্দোলনের মাটি, বাংলার এই মাটির কোনো কণ্ঠস্বর এইভাবে দাবিয়ে যাবে না, হারিয়ে যাবে না। তাদের উপর যত আক্রমণ হবে, তাদেরকে যতটা মাটির তলায় তারা দাবানোর চেষ্টা করবে, তারা বটবৃক্ষে পরিণত হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি জোর কণ্ঠে বলতে চাই, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করেছেন তো? ঢুকতে পেরেছেন?
মমতা ব্যানার্জিকে রুখতে পেরেছেন কি? গতকাল তো করেছেন। তারপরে এক ডাকে এখানে আমরা কাউকে ইনভিটেশন করে ডাকিনি, সকলে এখানে ভিড় করেছে দেখেছেন, কাউকে ইনভিটেশন করে ডাকা হয়নি। এরা কি জানেন তো, এদের একটা গায়ে একটা ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের ছাপ রয়েছে, সেই ব্র্যান্ডের ছাপটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড, ওনার ছাপ আমাদের সকলের পিঠে রয়েছে এবং সেই ছাপ আমরা পিঠে নিয়ে আগামী দিনে এইভাবে লড়াইটা করে যাব। শাসকের চোখে চোখ মিলিয়ে আমরা কিন্তু প্রশ্ন করব, আমরা পিছু পা হব না। গতকাল আপনারা তো গাড়ি নিয়ে ঢুকছিলেন, ওখানে যারা দুষ্কৃতিকারী ছিল তারা কি ওখানে আগে থেকেই জমায়েত করেছিল? দুষ্কৃতিকারী আগে থেকে জমায়েত ছিল, গোটা রাস্তা দুদিকে গুন্ডা বদমাশ লুম্পেনদেরকে দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। আপনারা ভিডিওগুলো দেখেছেন, গাড়ির পিছন থেকে যতটা ভিডিও করা সম্ভব হয়েছে আমরা ততটা করে দিয়েছি। আপনাদের মিডিয়ার লোকজনরা ছিল, তারাও তুলে ধরেছে গোটা বিষয়টা। যেইভাবে আপনারা দেখলেন, ওটা তো জনরোষ নয়, ওটা হচ্ছে গুন্ডা বদমাশের পকেটে টাকা গুজে সেখানের ওই যারা শাসক রয়েছে তারা সেখানে পাঠিয়েছে, একটা কর্মীকে মেরে ফেললো, তারপরে সেই কর্মীর পরিবারকে কিনতে গেছে। আজকে আবার শুনলাম কিনতে গেছে নতুন করে। আজকে আমাদের যিনি সিএম শুভেন্দু অধিকারী সেখানে গেছেন, কিনতে গেছেন, সেই কর্মীকে কিনতে গেছেন। একটা মানুষকে খুন করে তার পরবর্তীতে এই নোংরামি, দিদিমণি কর্মীর পাশে দাঁড়াবে, সেই পরিবারের পাশে দাঁড়াবে, সেটা তো আপনারা দাঁড়াতে দেবেন না। এইভাবে বিরোধীদেরকে আটকানো সম্ভব কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো সম্ভব তো? আপনারা আটকান না, আমরা ব্যারিকেড ভেঙে এগাবো, ব্যারিকেড ভেঙে এগাবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তাদের কেরিয়ার তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চিহ্ন বা তার মুখ থেকেই জনগণের ভোটে জিতে এমএলএ এমপি হয়েছে। আজকে তারা এই ঘটনাকে নিয়ে একেবারে চুপ। যাদেরকে বাংলার মানুষ গদ্দার হিসাবে চিহ্নিত করে নিয়েছে তাদের কথা আমরা এখান থেকে আলাদা করে বলতে চাই না। সেই গদ্দারদের চিহ্নিত করা হয়ে গেছে, তাদেরকে আগামী দিনে বাংলার জনগণ কোথায় ঠাঁই দেয় সেই জিনিসটা আপনারাও তো আছেন, আমরাও আছি, সেটা না হয় দেখে নেব। আর যারা এই নোংরামি করার চেষ্টা করছে, বারবার একটা পুলিশ স্টেশনে দাঁড়িয়ে বলছি, পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। ওরা যেইভাবে বিজেপির কাছে নিজের সিদ্ধারা বিক্রি করে দিয়েছে, অনেকেই হয়তো নিজেদের পয়সার কাছে বিক্রি করে দেয়, সিদ্ধারা বিক্রি করে দেয়। আরে আমরা না মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগলের মতো ভালোবাসি, এই বাংলার মাটিকে ভালোবাসি। এই বাংলার মাটির জন্য যেই অগ্নিকন্যা ক্রমাগত লড়াই লড়ে যাচ্ছেন, ওনার প্রতিনিধি হিসাবে গর্ববোধ করি, কলার তুলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।